नमः या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। অন্যায় ডুবে গেল সকলের মন, স্বপ্ন না থাকলে থাকে অনন্য ধন। দাদার প্রাণে আদরের সেই ছোট বোন, মার সে হোকাকে বলে জানি না, বাবার মমতা কি বুঝলে না বুঝলে এ বিরাট পৃথিবীতে দেখলাম, সে ছাড়া আমার আর কেউ নেই, সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন, সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। ভালো করে সুলতানা ঠিক আমার নাম সুলতান। ওই বাচ্চা বাচ্চা ছেলে পেলেগুলোকে কাঁদিয়ে আমি অনেক বড় হতে চাই, অনেক টাকা ইনকাম করতে চাই, অনেক টাকা। এই জন্যই তো বলি টাকা দেন, টাকা দেন, টাকা চিন্তামণি, টাকা ছাড়া আমি যেন মতিহারা বনে। বাচ্চা বাচ্চা ছেলেগুলো আমার গুদাম ঘরে পড়ে কাঁদলে শরীর মন সব হালকা হয়, কিন্তু কিন্তু আমার মনটাকে লুকাচ্ছে। যখন ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো আমার আমার এই চোখগুলোর দিকে তাকিয়ে বলে তোরা এখন সুলতানের সাথে আটকে পড়েছি, এখন আর তোদের কোনো মুক্তি নেই, মুক্তি নেই। খিদে পেয়েছে, শুরু হয়ে গেছে সুলতানের খেলা, শুরু হয়ে গেছে। ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে নিয়ে আমি রাস্তার কাজে লাগাবো, ওদেরকে ভিক্ষা করবো, ভিক্ষা। তারপর আমার ব্যবসাটাকে আমি অনেক বড় করে তুলবো, অনেক বড়, অনেক বড়। খবর আছে?
খাবো ঠান্ডা 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 ওটা ধাঁধা মানে একখানা নতুন ধান্দা বাচ্চা করে পরিষ্কারভাবে কথা বলো ওটা লাগিয়ে ছেড়ে দাও আমাদের পাড়া হয়ে ছুটে বোন এখন ভালোই বড় হয়ে গেছে যদি কোনো কাজ করে আমি সূর্যের মধ্যে বিট্টু বাবা আমার সাথে থাকতে থাকতে তুই তো দেখছি আমার মধ্যে হয়ে যাচ্ছিস ভালো কাজ আগে লেগে পড়ি কেন রে ওখানে বলে না আচ্ছা মেয়েটাকে বাড়ি থেকে তুলো চলি বলে সূর্য ওই মেয়েটার নাম করেছিস ওই মেয়েটাকে আমার চাই চাই ওই মেয়েটাকে দিয়ে আমি ভিক্ষা করাবো ভিক্ষা তারপর আমার ব্যবসাটাকে আমি অনেক বড় করে তুলবো অনেক বড় অনেক টাকা ইনকাম করবো অনেক টাকা Happy birthday to you, Piano. Happy birthday to you. আরে শুভ জন্মদিনে মিষ্টিকন শুভ জন্মদিন এই ম্যাডাম কে নিয়ে গেছে বলছি ম্যাডাম শুনছেন ও ম্যাডাম শুনতে পাচ্ছেন ও ম্যাডাম বাবা কি করবো না কি করবো না তোর তো আজকে জন্মদিন তাই তোর জন্য কিছু উপহার আনতে হবে না জামা কেক আছে মিষ্টি প্যাকেট নিয়ে আমি তো জন্মদিন এখন যদি আপনি না রাখি রাখবে শুনছেন আজকে আমার এই মিষ্টি বোনের জন্মদিন আপনারা সবাই আমাদের জীবনকে আশীর্বাদ করুন কারণ এখনকার দিনে ভাই বোনের সম্পর্ক তো ঠিকই যাচ্ছে জমির জায়গা সব কারণে কিন্তু আমাদের ভাই বোনের সম্পর্কটা তারা একদম Happy birthday to you. আমার বলে আরে আরে হাসবো না আনন্দের দিন রে বড় আনন্দের দিন আর সেই আনন্দে আজকে আমি এতটা পরিমাণ হাসছি রে কেন রে বন্ধু আজ আমার তুই এত হাসি লাগছে আরে আলি তুই বুঝছিস না আজকে আমার ওই মিষ্টি বোনটার জন্মদিন আর সেই আনন্দে আমার আনন্দে ভরে যাচ্ছে নাকি আনন্দে ভরে যাচ্ছে ও জন্মদিনে মিষ্টি বোন আল্লাহর কাছে দোয়া করি সবসময় হাসি খুশি রাখে কারণ আমাদের জীবন থেকে তো কবে হাসি খুশিটা চলে যাচ্ছে তোর আবার কি হবে আরে ভর দুপুর বেলা কাজে না গিয়ে ঝোলার মধ্যে তো বাচ্চাদের বই কেন কি ব্যাপার কাজে যাচ্ছে কেন কাজে গিয়ে আর কি করবো বল আমার যে কাজটা চলে গেছে আজ আমি মুসলমান বলে হিন্দি জাতির মানুষের বাড়ি কাজে গিয়েছিলাম কাজে গেলে হিন্দি জাতির মানুষেরা আমাকে কেন জানিস কারণ আমরা তো অন্য জাতের মানুষ অন্য জাত বলছিস নাকি তুই বলছিস আরে আমাদের জাতটা অন্য হতে পারে আমাদের একটাই আসল পরিচয় আমরা হচ্ছি মানুষ আর আমাদের কাজে রঙের রক্তই বইছে নাকি লাল রঙের রক্তই বইছে বন্ধু চিন্তা করিস না এই অন্যায়ের প্রতিবাদ আমি করবো না রে বন্ধু না তুই একজন হিন্দু হয়েও আমি ব্যাপারটা বিরুদ্ধে কখনো চিনতে বলবো না আরে কাজে লাগিয়ে নতুন
যাচ্ছিলাম, ভাবলাম তোদের সাথে একবার দেখা করি। চিন্তা করিস না, কোনো হিন্দু তোর পাশে না থাকলেও এই সূর্যের মতো হিন্দু যদি সব সময় তোর পাশে থাকে। তার জন্যই তো বলি, প্রাচীন নজরুল ইসলাম লিখেছে, মোরা একই ভিত্তি দুইটি কুসুম, কিন্তু মুসলমান। মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। খালি তোর সাথে গলা মিলিয়ে আমি তো বলি, অতুল প্রসাদ সেন বলেছেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, পৃথিবীর মাঝে দেখো মিলন মহান। বলো 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 সবে শত বিরামে ঘুরবে ভারত আবার জগৎ সভার বিশ্ব আসন রবে ধর্মে মহান হবে ধর্মে মহান হবে নবনীত মনিও দিবে আবার পুরবে বলো 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 সবে শত বিরামে ঘুরবে ভারত আবার জগৎ সভার বিশ্ব আসন রবে। আজি দুঃখের দিনেও বড় আনন্দ দিলি রে ভাই, বড় আনন্দ দিলি। তাই যাই, দুটো বই বিক্রি করে আসি। পেটের জায়গাটা মেটাতে হবে রে, পেটের জায়গাটা মেটাতে হবে রে। আরে 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 শোন না, আরে দাদা আমার খুব খিদে পেয়েছে রে। তোর তো খিদে দিচ্ছ? আচ্ছা তুই তাহলে এখানে চুক্তি করবো, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। দুপুরের খাওয়াটাই হবে করছে। বিট্টু, মাথা লেগে গেছে। আমাদের এই নতুন রাস্তা আবার জমে উঠবে। এই তোদের কারা? আরে বাবা, আমি যে তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি, তুমি আমার সাথে চলো। আমার সাথে এসো, তোমায় আমি বিস্কুট দেবো, লজেন্স দেবো, ক্যাডবেরি দেবো, নামি দামি অনেক জামা, অনেক খেলা সব দেবো। তুমি শুধু আমাদের সাথে চলো, আমাদের সাথে চলো। তুমি যাবি না তো চলে। ওই, গাড়ি দেখেছি, চলে যা। কি ব্যাপার? কোনো রকম চিন্তা করতে গেল, কই আমি তো কিছু বলবো। কি ব্যাপার? আপনি আমার বোনের হাত ধরেছেন কেন? আমি বলতে থাকতে আমার বোনের গাইতে হাত দিতে পারবে না। আমি তো কাছাচ্ছি, আমি তো ওই 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 পাচ্ছি না, আমি এতটুকু শান্তি পাচ্ছি না। আমি এখন পুলিশ অফিসার ঠিকই, কিন্তু বাচ্চা বাচ্চা মেয়েদের লুক আমি কিছুতেই বন্ধ করতে পারি না। কি করে পারবো? গাছকে মারতে গেলে গাছের শিকড় কেটে আগে মারতে হয়, তবেই তো গাছটা মরবে। আর আমি গাছটাকে খুঁজে পেয়েও গাছের শিকড়টা গাছে কিছুতেই পৌঁছাতে পারছি না, কিছুতেই না। কে? গেল এই গাছের সময় করা আমার ওই কিচ্ছার মনে হলো। দেখ মনে গাছের সময় ঝামেলা করিস না। এই মনা নামটা কে রেখেছিল কে জানে
বউ হবে হবে না দুজনে মিলে তুই বড় বউ পেলাম তবে রে আমি তোর বউ হব? আমি এখানকার পুলিশ অফিসার, আমার এখানে অনেক মান অনেক সম্মান। আতা গাছে তোতা পাখি কালির গাছে মোর দিয়ে দাদার মরমরে খান এসে দাদা তুই হলে আমার কাজের সময় যত ঝামেলা, আমি একজন আইন রক্ষক হয়ে আইনকে চোখের সামনে হারতে দেখছি। এর মতো অসম্মান আর আমার কিচ্ছু নেই। এই আইনের পোশাকটার কোনো মর্যাদাই আমি এখানে রাখতে পারছি না। কেন কেড়েছে আমার বোনটাকে? ওই সুলতান তুলে নিয়ে গেছে। জানি জানি ওদের সব খবরই আমি রাখি। ওরা ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে ভিক্ষা করাচ্ছে, দিয়ে পয়সা উপার্জন করছে। না না, তা কোনদিন হতে পারে না, তা কোনদিনও হতে পারে না। আগে সুলতান আমি আসছি, আমি আসছি। বাবু আইন আপনি নিজের হাতে তুলে নিতে পারেন না। ও সুলতান তাহলে আমার বোনটাকে দিয়ে ভিক্ষা করাবে, আমি এখানে মুখ ফুটে চুপ করে বসে থাকবো? না, আপনি একা কিছুই করতে পারবেন না। কারণ কারণ ওরা টাকার বিনিময়ে নেতা মন্ত্রী আইন আদালত সমস্ত কিছুই কিনে রেখেছে। আপনি একটু সহ্য করুন বুঝে বাবু। আজকে নিজে এই আইনের পোশাকটা পরে এই অন্যায়টাকে সহ্য করতে বলছে, এই অন্যায়টাকে সহ্য করতে করতে এই সুচিতা মন্ত্রী পিতাস্ত বলে ঠিক আছে। আমি কোনো অন্যায় সহ্য করি না, আজ করবো না। চললাম এই সোনারপুর গ্রামে প্রতিটা বাচ্চাকে রক্ষা করতে চললাম, আমার কোনটাকে আমি পচাতে চললাম। জীবনকে উপেক্ষা করলাম না। এই সোনারপুর গ্রামে প্রতিটা বাচ্চাকে রক্ষা আমি খবর আছে, সুলতান ফোনকে বলতে আমাদের এখানে আসছে। বাঁচবে না, ওই সূর্যও বাঁচবে না, আর ওই সূর্যের বোনটাও বাঁচবে না। ওই সূর্যকে আমি মাটির সাথে মিশিয়ে দেবো। তারপর আমার ব্যবসায় আর কেউ পালা হয়ে দাঁড়াতে পারবে না, কেউ না।
রমনা এইসব এইসব আপনি কি বলছেন স্যার? এইসব আপনি কি বলছেন? আমি কিছু করিনি স্যার, আমি বিশ্বাস করুন আমি কিছু করিনি। আমি খালি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করছিলাম। যদি আপনার বোনের সঙ্গে এরকম হতো আপনি কি এরকম চুপ করে বসে থাকতেন স্যার? আইন আপনি নিজের হাতে তুলে নিতে পারেন না বুঝতে পারবো। ও আজকে আপনি আমাকে আইন শেখাচ্ছেন স্যার, কিন্তু আজকে নিজে আইনের কথা বললেন স্যার। এই সত্যটাকে চাপা দিয়ে নিয়ে যান অফিসার, নিয়ে যান এই খুনিটাকে, আপনি হাসপাতালে নিয়ে যান। হাজির চলে যাচ্ছি, শুনে রাখ একদিন আমি একদিন ফিরে আসবোই আসবো, আর সেদিন ফিরবো সেই দিন তুই আমার আসল রূপটা দেখতে পাবি রে, সেই দিন দেখবি আমার আসল রূপ। সব সময়ের জন্য তৈরি হচ্ছে ওই দেখ ওই দেখ সত্যের সূর্যটা অন্ধকার হয়ে যাচ্ছে। আরে সত্যের আলোটা হচ্ছে কেমন মুছে যাচ্ছে, কিন্তু আমি সত্যের আলোটা নিশ্চয় পরিষেব। এই এই মাটি ছুঁয়ে আজকের প্রতিটা হবে না, আমি একদিন একদিন ফিরবো সেদিন ফিরবো, সেই দিন তুই আমার আসল রূপ দেখতে পারবে, সেই দিন তোকে আমি আমার আসল রূপ দেখবো। আমি আর আমার বউ সোনা দুজনে মিলে বিয়ে করতে এসেছি। আপনারা সবাই আমাদের আশীর্বাদ করুন, আমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়, শান্তির হয়। লজ্জা করবি স্বপ্ন ছিল দুজনে মিলে বিয়ে করবো, তারপরে একটা হয় না প্রথম প্রথম বিয়ে করলে না বউটা ছাড়া একটা মনটা ছাড়ার ইচ্ছা করে না, মনে হয় যেন একবারে জড়িয়ে ধরে শুয়ে থাকে। তুই তো দেখছি বউটাকে নিয়ে এখন পার্কে বেড়াতে এসেছি, আপনাকে এখনই খাবার চাইতে হলো, যা যা এখান থেকে। এই বিষয়টা কে? দাদা বৌদিকে বিয়ে না করে সেইটা কি আমার দোষ? আমি আর কতদিন আসবো থাকবো গো? হ্যাঁ দাদাকে বলবে, দাদাকে বললে আমার হয়েই গেছে। আমাকে তো কত করে বলেছি বিয়ে করতে, বিয়ে না করে সেইটা কি আমার দোষ? তুই কিন্তু বুঝতে পারছিস না, এটা তোর শুধু পড়াশোনা করবার বয়, এখন তোর শুধু একটা দিকেই লক্ষ্য রাখা দরকার, ওই সেইটা হলো বিয়ে। আর বিয়ে মানে এই বউকে নিয়ে ঘুরতে যাওয়া। হে আল্লাহ, এই জীবনে আর কোনো কিছু দেখাবে আল্লাহ তোমাকে দেখাবে। এই তো সবে শুরু হয়েছে, এখনো শেষ হয়নি। এখন যাচ্ছি আমার দাদাভাই বিয়ে ম্যাডামের কাছে একটু আশীর্বাদ নিতে। আচ্ছা তুই শুধু বিয়ে করলি, তারপর একদম কেন
তুই আজ এখানে? আজ কতদিন আমি পেট ভরে খাইনি, জানুয়ারি না। আর ভালো করে যদি ভিক্ষা না করি, সুলতানটা ভালো করে খেতেও দেয় না। আজ না খুব দাদার কথা মনে পড়ছে। হে আল্লাহ, এই পাপগুলো দেখতে পাও না? না দেখেও না দেখার ভান করো। তোমার নিজেকে তোমার দয়া মায়া নেই। পরিষ্কার করো, পরিষ্কার। দাদা কবে আসবে? দাদা, ওখানে তো কালকেই চলে আসবে। এখন তো দাদার সাথে আমি কথা বলে এলাম। হে আল্লাহ, দাদা, আমি বাচ্চা মেয়েটাকে কি করে বোঝাই? কিছু দেখার করে থাকবে আল্লাহ। ধরবো ছাড় 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 দূর পাগলি, আজ এত বড় উৎসবের দিনেও তুই ভগবানের উপর অভিমান করছিস? ওরে আমার ছোট বোন, আমি একজন মুসলমান হয়ে বলছি, ভগবান আছে, ভগবান আছে, ভগবান আছে। আর অন্যায় একদিন না একদিন শেষ হবেই হবে, হবেই হবে। ভালো নেই, ভালো নেই, কিচ্ছু ভালো নেই, কিচ্ছু ভালো নেই। দিন দিন যেন সবকিছু আমি হারিয়ে ফেলছি। এই আইনের পোশাকটার কোনো মর্যাদাই আমি রাখতে পারছি না। কি করে পারবো? ওই সূর্যের বোনকে তুলে নিয়ে গিয়েছিল ওই শয়তান সুলতান আর তার ছেলে বিট্টু। কিন্তু এত দিন হয়ে গেলেও সুলতানের শাস্তি সে তো দূরে থাক, সুলতানের টিকিটাও আমি ধুতে পারলাম না। আর শাস্তি পাচ্ছে ওই নিরপরাধ সূর্য, যে আজ জেলে বন্দি। কে? আরে 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 আরে, সুলতানের ছেলে বিট্টু আজ আমার দরবারে। তা কি উপলক্ষে জানতে পারি? আপনাকে কিছু কথা বলার আছে। আরে আরে, সুলতানের ছেলে বিট্টু আমার দরবারে। তা আপনি আর আপনার ওই বড় সুলতান কি মনে করেছেন টাকার বিনিময়ে পুলিশ গুলোকেও কিনে রেখেছে? আমি আবার ভুলটাকে আজকে বুঝতে পেরেছি। এসব হচ্ছে আপনাদের একটা ধান্দা, একটা চাল। এইসব করে আপনারা আমাকে ফাঁদে ফেলতে পারবেন না। না, দয়া করে আপনি আমার দাদা থেকে বুঝবার চেষ্টা করুন। না বাবা, আমার কথাটা একটু বোঝবার চেষ্টা করো। আমি না একটা মুহূর্ত ভাবতে পারছি না এই সোনাকে ছাড়া। দেখ, কাজের সময় ঝামেলা করিস না। সারাদিন টোটো করে ঘুরে বেড়াস, পড়াশোনার তো নাম বন্ধই নেই। এই সন্ধ্যাবেলা ঘরের ভিতরে যা, পড়তে বস। না বাবা, ঘরে তো যাবোই। ঘরে যাবো বলেই তো এই নতুন একজনকে সঙ্গে করে নিয়ে এসেছি। তোমার কাছ থেকে একটু আশীর্বাদ চাইছি। আমাদের একটু ভালো করে দেখুন, এই আপনার গুণধর ভাই তাকে ঘরে তুলেছে। তুই এটা কাকে ধরে রেখেছিস? কে এটা? এই মোটা সম্ভব লাজুক নাকি রে? এই আমাদের সবাইকে একটু মুখটা দেখা, সবাই মিলে মুখ দর্শন করি। আজকাল তো সবাই মিলে প্রেম প্রীতি করে বেড়াচ্ছি। এই আমার দ্বারা তো আর এসব হলো না। স্যার, আমরা ভাই না, একটা কাজ করেছে, কাজের মতো কাজ করেছে। যাকে বলে খাপে খাপ, পঞ্চু পাক। অনেক পারবে কি করি? ব্যাস ব্যাস, আশীর্বাদ কি দিয়ে আশীর্বাদ নেওয়া হয়ে গেছে। চলো আর মালা বদলটাও ছেড়ে ফেলি।
দেখো না না, আজ তোমার সামনে আমরা মালা বপন করবো। আর এই যে আপনারা সবাই বসে থাকবেন, আপনারা সবাই বুঝবি প্রণাম করতে লাগে রে দাদার কাছে আশীর্বাদ নিলি, ওই সবার সঙ্গে বিয়ে করলি, তাই এবারে একটু বউয়ের মুখটা দেখা। আমি তোর বউয়ের মুখ দেখে ভালোবাসা, তোর এই ভালোবাসা আজকে আগুন কি করি। আমি সোনার কাছেই যাবো। সোনা আমি আসছি, তুমি সবে থাকো। সোনা আমি আসছি। পাগল হয়ে যাচ্ছি, আমি পাগল হয়ে যাচ্ছি। একদিকে সুলতানের এই দাপট, আর একদিকে আমার এই ভাই। আমি যে কোন দিকে যাই ভগবান, তুমি বলো।
হলো ওই সুলতান বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে দিয়ে ভিক্ষা করাচ্ছে, আর আমি পুলিশ অফিসার হয়ে মুখ বুঝে বসে থাকছি। ওই বেড়ে ওই ছুটে বেড়াই না, আমার বোনও ছিল না। আমার ছোট্ট বোন ছিল। আপনি জানেন এই সুলতান একদিন আমার বাড়ির মধ্যে আছে, আমার ছোট্ট বোনটাকে কিছু যেন একটা আমার ছোট্ট বোনটা ওষুধটা খাওয়ার পরে অজ্ঞান হয়ে মাটির মধ্যে লুকিয়ে পড়ে। আমার বাবা মা ওই দৃশ্য দেখে ভাড়া দিতে গেলে না, ওই সূর্য আমার বাবা মাকে মেরে ফেলে। আমার ছোট্ট বোনটাকে সুলতান কোথায় যেন নিয়ে যায়, আমাকেও নিয়ে যায় ওই সুলতানে যায়। ওখানে গিয়ে আমার মার মারে। একদিন আমার ছোট্ট বোনটাকে না হাতে থালা ধরিয়ে বাচ্চাদের সামনে ভিক্ষা করতে পাঠিয়েছিল। ভোরে রাস্তার মোড়েও আমার বোন ভিক্ষা করছিল, সেদিন একটা বড় মারিয়েছে আমার ছোট্ট বোনটাকে। আপনি জানেন স্যার, সেদিন ওই গোডাউনে থাকা প্রত্যেকটা বাচ্চা গোডাউনে ফিরে এলো। আমার ছোট্ট বোনটা না আর ফিরল না। বিট্টু এই আমার ফাঁকি দিয়ে সোজা চলে গেল। সেদিন থেকে আমার মুখের মধ্যে চলছে প্রতিশোধের আগুন। ওই সুলতানকে আমি শিক্ষা দিয়েছি। তুমি যে কথাগুলো বলছো এটা যে সত্য তা আমি বিশ্বাস করবো কি করে? হ্যাঁ বিশ্বাস। বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্ব লাগে কি লাভ স্যার, কি লাভ? আজকের দিনে সূর্য তো ওই জেলের মধ্যে বন্দি, কিন্তু আমরা দুজন তো আর জেলের মধ্যে বন্দি নই। তোমার কথা শুনে আমার বুকে সাহস জাগলো বিট্টু। ভালোই হলো তুমি এখন আমার দিকে। নেতাজি সুভাষচন্দ্র বসু আজ আমাদের দেশের জন্য যা করে গেছেন তার অবদান আমরা কোনোদিনও ভুলতে পারবো না। চলো আমি আর তুমি যাই ওই সুলতানের নাই সুলতানকে সরিয়ে দিয়ে সোনারপুর গ্রামের সমস্ত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মুক্ত করে দেবে, নতুন ভাবে গড়ে তুলবো আমাদের এই সোনারপুর গ্রামটাকে। আর এটাই হবে আমাদের মা দুর্গার কাছে প্রতিজ্ঞা। মা দেখো আমরা যেন আমাদের এই প্রতিজ্ঞা পালন করতে পারি, এই প্রতিজ্ঞা পালন করতে পারি। এবারে সুলতান নামে বসবে পথ হবে হবে, হ্যাঁ পথ হবেই হবে। আমার বিরুদ্ধে প্রতিজ্ঞা করছে, ওদের প্রতিজ্ঞা আমি ভঙ্গ করে দেবো। এরা কেউ আমার হাত থেকে বাঁচবে না, কেউ না, কেউ না। বাবা, সূর্যের মতো ওই প্রতিবাদী ছেলেটাকে আমি জেলে আটকে রেখেছি। ও এখন জেলে বসে বসে পোড়া রুটি খাচ্ছে। এরা তো সবাই শূন্যপতি। এরা আমার দুর্বলের কি প্রতিশোধ নেবে? কি প্রতিশোধ নেবে? ওদের প্রতিশোধ নেয়া আমি সব গুছিয়ে দেব। তারপর আমি আমার ব্যবসাটাকে আরো বড় করে তুলব, আরো বড়। আমি হাঁটবো, আমি হাঁটবো আমার উৎপন্নের হাসি। আমি জানতাম আমার বোন আসবে, আমার বোন আসবেই আসবে। আমার কিচ্ছু ভালো লাগছে না বোন, কিচ্ছু ভালো লাগছে না। আজ খুব কথা মনে করছি, বাড়ির কথা।
জানি না কেন আমার এরকম হচ্ছে, কেন আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। এই দেখো এই আজকে আমার বোন এসেছে, অথচ অথচ আমার বোনটাকে আমি খেতেই বলিনি। বোন বোন, তুই দাঁড়া, আমি তোর জন্য খাবার ব্যবস্থা করছি। তুই দাঁড়া, এখানে দাঁড়া, আমি আনছি তোর জন্য খাবার আনছি, দাঁড়া। বোন বল, পুরা রুটি আছে রে বোন, আর তো কিছু নেই, পুরা রুটিটাই নেই। হ্যাঁ, তো মনে আছে আমাদের মা যখন আমরা যে বসে থাকতাম তখন একটা গান শোনাতো, মনে আছে বোন? শোনা না, বোন, শোনা না, সেই গানটা একটি বাড়ির জন্য তুই শোনা না। হ্যাঁ, খেয়ে নে গানটা শোনা না। খা, খা। বোন বোন, শোনো না সেই গানটা, একটি বাড়ির জন্য তুই শোনা না, শোনা সেই গানটা একটি বাড়ির জন্য। এত মানে তোর করে শুয়ে থাকি, আমার একটি বাড়ির জন্য সেই গানটা শোনা। বস। আমি বলছি, তুই গানটা শোনা। শিকল খুলে উড়িয়ে নেব মাকে আমার মাকে ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখনে মরেলো চলে, সবাই বলে ওই আকাশে লুকিয়েছে বলে খাবারটা বাড়বে, কোথায় রে? দুপুরের খাবারটা বান্না বোন, এইখানে ছিল একটু বেলা আমি তাকে রুটি দিলাম। এই বলুন না আপনারা তো দিলেন, এখন বলুন না কেন কেমন আছে, কি খাচ্ছে, কি পড়ছে, কিচ্ছু জানি না, আমার ঠিক মনে আছে আজকে ভাত দিয়া সব দাদারা তার ভাইদেরকে নিয়ে কত আনন্দে আছে। বলছে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে আমি আমার ভাইকে কিছুতেই না এই অভিনয়গুলো বন্ধ করো।
এখানে এত লোক বসে আছে, সবার থেকে যা যা বলছি। দাও না, আমায় কিছু ভিক্ষা দাও না। দাও না, আমায় কিছু ভিক্ষা দাও না। দাও না, আমায় কিছু ভিক্ষা দাও না। আজকের দিনের মধ্যে তোকে 500 টাকা ইনকাম করতে হবে, না হলে তার খাওয়া বন্ধ। পুলিশের খেয়াল সোজা জঙ্গল দিয়ে পালিয়ে দিচ্ছি। পুলিশ টিকিটা উঠতে পারবে না। এবার ওরা প্রথমে এই আলোকে খুঁজে বার করতে হবে যে সুলতানের কাছ থেকে আলো তোমাকে বাঁচাতে হবে। কিন্তু সুলতান আবার আলোকে নিয়ে যায়নি তো? না, এইসব নিজের ভাবি কেন আমার ভাবনার মধ্যে মাথায় মধ্যে এইসব সব আছে। এসব তো ভাবার সময় এখন আমার নেই। যেভাবে দাঁড়িয়েছি এইসব ভাবার একটা মেয়ে দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে। ঠিক আছে মেয়েটাকে সিদ্ধান্ত করে দেখা যাক যদি কোনো সন্ধান পাওয়া যায় কিনা আমার ঘরে। ঠিক আছে বলছি ম্যাডাম বুঝছেন, বলছি আপনি কি বুঝছেন কি হবে এত করে একটা মিনিট শুনতে পাচ্ছেন না? না 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 আসবে না। আর কি করে বা আসবে? ভাই বোনের মিলন ব্যাপার। আমরা মুসলমান হলেও ছোট ছোট জিনিসগুলোকে আমরা আমাদের মনে কারণ আমাদের তো এই ধরনের কোনো উৎসব নেই। হে আল্লাহ, তুমি এই ভাই বোনেদের আলাদা করে দিও না আল্লাহ, আলাদা করে দিও না। তুই ভাবছিস আমার শেষ তোকে উঠে নিতে পারলে আমার সব সমস্যার সমাধান। আমার জাতের মানুষ হয়ে আমার সাথে বেইমানি করিস, আমার সাথে বেইমানি করিস। মুসলিম হয়ে ওই হিন্দু জাতির লোকেদের সাথে হাত মেলাচ্ছিস। রাস্তায় বেরিয়ে খুব আলোচিত কথা বলা হচ্ছে, খুব কথা বলা হচ্ছে। কথা বলা আমি চুরির মতো বুঝছি।
চন্দ্রের মতো খুশি দেখ দেখ আমি কি করব দেখ কি আছো বাঁচাও বাঁচাও কি আছো এই শালা! কে বাঁচাবে কে বাঁচাবে সূর্য জেলে বন্দি রে জেলে বন্দি রে কে বাঁচাবে দেখ দেখ বন্ধু সূর্য অনেক রঙের কাছে গেল আমাকে আলীকে দিতে হবে আলী আমি আসছি আলী আলী তো তুই আমার সাথে বলে আলী 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 কথা বল আলী আলী টাকা আমাকে টাকা নি আমাকে টাকা আমি পারলাম না ঠিক আছে আজ আমি হেরে গেলাম আলী কিন্তু কিন্তু তুই আমায় কথা দে বন্ধু আলী তুই আমায় কথা দে তুই তোর বোনকে ফিরিয়ে আনবি আলী এই অন্যায়ের প্রতিবাদ তুই করবি আলী কথা দে হে আল্লাহ আলী 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 তুই পেরেছিস আলী তুই পেরেছিস এবার শেষ কাজটা আমি করবো সুলতান আমার বোনকে তারপর ওই আলীকে আমার কাছ থেকে সরিয়ে নিলি সুলতান আমি আসছি ডাক্তার হয়ে যাবে আমি আসছি এবার আমার ডাক্তার আমাকে কেউ আটকাতে পারবে না আমার কেউ আটকাতে আমার কোনো ক্ষতি করতে পারবে না আর ক্ষতি করবেই রাখবে আমি তো আমার কুকর্মের কোনো প্রমাণই রাখি না ওই আর এটা আমার বড় আনন্দ আচ্ছা আমার খুব দীক্ষা গেছিস ওর জন্য একটু টিপস নেওয়া अरे हमें जो हम तो এটা গল্প দিতে কথা চিন্তা করলাম না আরে চিকেন কি করে স্যার চিকেন কি করে মঙ্গল করতে আজ তো আমি আপনার আন্ডারে জয়েন করেছি বিপুল হাত ধরে হ্যাঁ তোর মত সাউথ ছিল না বড় তবে এখানে কাজ করতে গেলে কিছু নিয়ম আছে একদম স্যার একদম সব জানা আছে আপনার এখানে কাজ করতে গেলে একটাই তো নিয়ম ওই বাচ্চা মেয়েটাকে দিয়ে ভিক্ষা করাবো তার আগে তোকে আমি টিপস দিতে বললাম দাঁড়ান স্যার দাঁড়ান আপনার মতো পেয়ারা লোককে একটু আওয়াজ করে দিতে হবে না এই জিনিসটা একটু ক্লাসে ফেলে দিই দাঁড়ান একটু কড়া করে বানাচ্ছে একটু ওয়েট করুন এই তো ওদের সাথে ঘুরে বছর বিষয় দিয়েছি আমার মনে বসে সব কথা বলে তারা এবার খা দেখ কেমন লাগে আরে মিউজিক ম্যান গানা চালা নাচা হবে আজকে আস্তাদের বড় পার্টির দিন আছে গানা চালা
মাথাটা এখন ঝিমঝিম করছে, মাথাটা এখন ঘুরছে, চোখগুলো ঘোলা হয়ে যাচ্ছে। বুঝতে পারছিস? এই সূর্য, এই তুই তাহলে ছাত্র ছিলি না? আমি কি অবস্থা করি? বড় ভুল হয়েছে, বড় ভুল হয়েছে। তুই শুধু বাড়িতে খুব বড় ভুল হয়েছে। বইটাকে আমি যেদিন নিলাম না সেদিন তোকে খালাস করে আমার বড় বাবু তোর জীবন থেকে কাঁটাটাকে আমি উঠতে দিয়েছি, কাঁটাটাকে আমি উঠে দিয়েছি। গল্পের শেষে শেষ অংশে আপনাকে একটা দায়িত্ব দিয়ে রাখছি স্যার। আমার ফোনটাকে একটু খেয়াল রাখবেন স্যার, আমার ফোনটাকে একটু খেয়াল রাখবেন। আমার বড় আদরের ছোট বোন, বড় আদরের ছোট বোন, চলে বোন ভালো থাকিস। যদি পারি তোর জন্য আবার তো দাদা হয়ে জন্ম নেব। আপনি হচ্ছেন আমাদের ভারতবর্ষের গর্ব। আমি যে আইনের পোশাকটা পরে এতদিন যে কাজটা করতে পারিনি, আপনি একজন সাধারণ মানুষ হয়ে কত সহজেই সেই কাজটা করে দিলেন। আর এই জন্য এই সোনারপুর গ্রামের সমস্ত গ্রামবাসী আপনার জন্য গর্ব করা উচিত সূর্যবাবু। তাই পুলিশের পক্ষ থেকে আপনাকে স্যালুট সূর্যবাবু, আপনাকে স্যালুট। Thank you.